চূড়ান্ত অসহায় আমরা কি বলবো। আমাদের আন্ডারে আছে 169টা কলেজ, প্রায় 1,30,000 ছাত্রছাত্রী অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছে। আমি তো সরকারকে এই কথাই বলতে চাই আর কি, যে ইমিডিয়েটলি ভর্তির জন্য যে অংশে আইনি জটিলতা নেই অন্তত সেই অংশ নিয়ে ভর্তি শুরু করে দেওয়া উচিত। কেন বাচ্চারা কি পড়বে না? জুলাই মাসে শুনানি, তারপরে সেটা কবে হবে, তো কতগুলো এমনিতেই আমরা সিসিএফে 2.5 মাসের বেশি পাই না। আমি সরাসরি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করছি যে অবিলম্বে ভর্তি শুরু করুন, যে যতটুকুতে আইনি জটিলতা নেই সেই নিয়ে রিজার্ভেশনের প্রশ্নে বলছি, ভর্তি শুরু করুন। এরপরে যদি যে রিজার্ভেশন ওবিসি নিয়ে যদি কিছু যোগ হয় তখন সেটার সিট বাড়িয়ে ব্যবস্থা করতে হবে, না হলে আমাদের ছেলেমেয়েরা কী করবে? ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেছে রীতিমতন। 1 মাস আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট, অথচ এখনো শুরুই হলো না ভর্তি। এখনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি। কবে খুলবে ভর্তির পোর্টাল? ওবিসি সংরক্ষণ জটের সমাধান কবে? ভর্তি পিছলে রাজ্যেরই সমস্যা বাড়বে বলছেন উপাচার্য থেকে অধ্যক্ষরা। 7 দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। নিয়ম মেনেই ভর্তি প্রক্রিয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের কোথাও কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এখনও কেন্দ্রীয়ভাবে পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে ভর্তি হয় সেই পোর্টাল খোলেনি। সরকারি তরফে এখনও সুনির্দিষ্টভাবে জানানো যাচ্ছে না যে কবে এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। অথচ আইএসসি কিংবা সিবিএসসি ক্লাস 12 এমনকি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ঢের আগে। আমরা আছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় 150 ডিগ্রি কলেজ আছে এবং প্রায় 1 লক্ষ এবং তারও বেশি ছাত্রছাত্রী প্রতি বছর স্নাতক স্তরে ভর্তি হয়। সেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত জানে না কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। শিক্ষাবিদদের একাংশ মনে করছেন যেহেতু এই যে সংরক্ষণ নীতি, সেই সংরক্ষণ নীতির ব্যাপারে একটা হাইকোর্টের অর্ডার আছে, যে হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে, সেখানে এখনও শুনানি চলছে। সেই বিষয়ে সরকার এখনও পর্যন্ত সিদ্ধান্ত না জানানোর ফলে এই জটিলতা এখনও পর্যন্ত চলছে। কিন্তু সমাধান কবে হবে? শিক্ষাবিদদের একাংশ মনে করছেন এইভাবে চলতে থাকলে ভালো ছাত্রছাত্রী, যারা কৃতি ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী, তারা কিন্তু রাজ্য থেকে অন্য রাজ্যে অন্য বিশ্ববিদ্যালয় কলেজে পাড়ি দেবেন। এমনকি যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বেসরকারি কলেজ, তারা ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। স্বাভাবিকভাবে এই বিলম্ব আসলে শিক্ষার ক্ষতি, এ রাজ্যের ক্ষতি, এ রাজ্যের ছাত্রছাত্রীদের ক্ষতি। শিক্ষামন্ত্রী জানাচ্ছেন অতি শীঘ্র এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে সরকার, কিন্তু সেই শীঘ্র কবে হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এখনো খোলেনি, ফলে আমাদের ভর্তি হতে পারছে না। এটা তো অসুবিধা তো হবেই, কারণ পড়াশুনো দেরিতে, পরীক্ষা দেরিতে এবং সেমিস্টার সিস্টেমে ক্লাসের জন্য নির্দিষ্ট সংখ্যক দিন না পেলে সিলেবাস শেষ করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আর আরেকটা বড় অসুবিধে, আমাদের মতন কলেজের অনেক ভালো ভালো ছাত্রছাত্রী তারা কিন্তু চলে যাবার চেষ্টা করবে অন্য রাজ্যে, যেখানে হয়তো এই সমস্যাটা নেই। সমস্যাটা তো হচ্ছে ওবিসির তালিকাভুক্ত কারা হবে, ওবিসি এ এবং ওবিসি বি এর তালিকাভুক্ত কারা কারা হবে, সেই ব্যাপারটা এখনও ঠিকঠাকভাবে মেটেনি। তার ফলে এখনও পরীক্ষা ব্যবস্থা মানে অ্যাডমিশন প্রসেসটা, প্রবেশিকার ব্যাপারটা শুরু হতে পারেনি, এবং শুরু না হলে পড়াশুনো শুরু হতে পারবে না, পরীক্ষা পিছিয়ে যাবে এবং পিছিয়ে একটা সেমিস্টার সিস্টেমে সত্যি খুব অসুবিধায় পড়ে যেতে হবে। আমরা সরকারকে একটা চিঠি লিখেছি, আর আমরা ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকেও একটা চিঠি লিখেছি। ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের থেকে আমরা একটা উত্তর পেয়েছি। সেই উত্তরের বেসিসে আমরা লিগ্যাল ওপিনিয়নের জন্য পাঠিয়েছি। আর সরকারকেও যে চিঠি লিখেছি, আমরা আশা করছি যে সরকারের থেকেও আমরা কোনো সুনির্দিষ্ট উত্তর পাব। আমাদের অ্যাডমিশানটা এই সময়ই হয়, এই জুনের ফার্স্ট উইকে বা মেয়ের এন্ডে এবং জুনের ফার্স্ট উইকে রেজাল্ট বেরোনোর সাথে সাথেই আমরা নোটিফিকেশানটা বের করি। তো আমরা প্রসেসে আমরা রেডি হয়ে আছি, আমাদের ইন্টারনাল প্রসেস অলমোস্ট কমপ্লিট।
আমরা এই ওবিসি সংক্রান্ত ইস্যুটা একটা সেন্সিটিভ ইস্যু, এটার নির্দেশিকা কিছু গাইডলাইন আমরা পেলেই আমরা অ্যাডমিশনের প্রসেসটা বের করে ফেলি। গত বছর পোর্টাল খুলেছিল 19শে জুন। আমরা লেট নই, দেরিতে নেই। আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, ছাত্রদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। গতবার 19শে জুন খুলেছিল, আমরা তার আগে খুলব এবার। আমাদের পোর্টালের টেকনিক্যাল কিছু কাজ বাকি আছে, কিন্তু যেহেতু আমাদের দেরি হয়নি, আপনি ধরে রাখতে পারেন না 7 দিনের মধ্যে ব্যাপারটা আমাদের হয়ে যাবে। দেখুন, এটা নিয়ে মানে সব নিয়ম মাফিক, নিয়ম অনুযায়ী তো হবে, তো সেটা আপনারা দেখতেই পাবেন। বেআইনি তো কিছু করবো না রে ভাই আমরা। তো মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন সেভাবেই হবে, এবং আপনাদের বলতে পারে আমাদের দপ্তর টাইমের মধ্যেই আছে।